কিশোরীর পেট থেকে ২ কেজি ওজনের চুলের এক বিশাল বল অপসারণ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন মেয়েটি অত্যন্ত শীর্ণকায়। তার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চির মতো আর ওজন মাত্র ৩৫ কেজি। ৬ মাস ধরে তার মাসিকও বন্ধ ছিল। তীব্র পেট ব্যথায় খাওয়া দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম হলে নেওয়া হয় হাসপাতালে। আলোচিত এই ঘটনা ঘটেছে চীনে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ১৫ বছর বয়সী ওই কিশোরী হেনান প্রদেশ থেকে মায়ের সঙ্গে পাশের প্রদেশ হুবেইয়ের উহানের শিশু হাসপাতালে যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এরপর পরীক্ষা করে জানা যায় শরীরে গুরুতর রক্ত স্বল্পতা। এ অবস্থায় আরও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা কিশোরীর পেটে বিশালাকার চুলের বল খুঁজে পান। চুলের সঙ্গে খাবারের অবশিষ্টাংশ মিশিয়ে তৈরি হওয়া ওই বল প্রায় পুরো পেট জুড়ে ছিল। এটিই তার সব অসুস্থতার মূল কারণ হিসেবে শনাক্ত করা হয়। কিশোরীর মা চিকিৎসকদের জানিয়েছেন, তার মেয়ে ৬ বছর ধরে নিজের চুল খেয়ে আসছে। ১৪ জুলাই চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই চুলের বলটি অপসারণ করেছেন। অপারেশনের সময় দেখা যায় কিশোরীর পেট স্বাভাবিক আকারের তুলনায় দ্বিগুণ ফুলে গেছে। অস্ত্রোপচারের ৫ দিন পর স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে সে। চিকিৎসকরা বলেন, যদি কোনো শিশু ১ মাসের বেশি সময় ধরে খাবার হিসাবে খাওয়ার অযোগ্য জিনিস যেমন চুল বা কাঁচ খেতে থাকে এবং সেটি বন্ধ করতে না পারে, তবে অভিভাবকদের সতর্ক হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এ ধরনের সমস্যাকে বলা হয় ট্রাইকোফাজিয়া। চীনের জিয়াংশু প্রদেশের নানজিংয়ের জিংলিং হাসপাতালের চিকিৎসক লিউ ফ্যাং জানান, ট্রাইকোফাজিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণত খাদ্যাভ্যাস, মনোরোগ চিকিৎসা ও ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হয়। তার ভাষায়, রোগীদের ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ভুল ধারণা সংশোধনের মাধ্যমে তাদের আচরণ পরিবর্তনে কাজ করা হয়। প্রয়োজন হলে তাদের তরল ওষুধও দেওয়া হয়, যাতে শারীরিক অবস্থার উন্নতি ঘটে। লিউ আরও বলেন, কিছু ক্ষেত্রে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ফিজিওথেরাপিও ব্যবহার করা হয় রোগীর উপসর্গ কমানোর জন্য। ৫ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরী ভালোভাবে সেরে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় কিশোরী মিষ্টির তৈরি ফুলের তোড়া উপহার দিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মা জানিয়েছেন, মেয়ের ওজনও ধীরে ধীরে বাড়ছে। সুরুজ আহমেদ, কালবেলা।